বিএনপির সঙ্গে বৈঠক করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গালি। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, পাচার হওয়া টাকা ফেরত আনতে সব ধরনের সহযোগিতার কথা বলেছেন সুইস রাষ্ট্রদূত। যৌক্তিক সময় অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে বলেও আশা প্রকাশ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। রাহুল রায় রিপোর্ট। 6000 mAh battery, one and only Power Master, NextG N73। বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে বিএনপি। ইউরোপীয় ইউনিয়ন এবং চীনা রাষ্ট্রদূতের পর এবার বিএনপির সঙ্গে বৈঠক করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গলি। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও। বাংলাদেশ থেকে আমরা বারবার বলেছি যে $100 বিলিয়ন উপরে পাচার হয়েছে। আমরা যে টাকা পাচার হয়েছে টাকাগুলো ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে এবং সুইজারল্যান্ড গভর্নমেন্টের পক্ষ থেকে তারা বলেছে তাদের অবস্থান আগের মতোই আছে, যে এই টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ গভর্নমেন্টের যে কোনো উদ্যোগকে তারা স্বাগত জানাবে এবং তারা সহযোগিতা দেবে। গণতন্ত্র রক্ষা করতে প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনের পাশাপাশি অন্যান্য ইস্যু নিয়েও কথা হয়েছে বলে জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তো জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হলে যত তাড়াতাড়ি সম্ভব একটা যৌক্তিক সময়ের মধ্যে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সেটা করা সম্ভব। তো সেটা সকলে প্রত্যাশা করে। আমি নিশ্চিত যারা আজকে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারাও কিন্তু সেই কথা বিশ্বাস করে। এখানে আমাদের সাথে তাদের কোনো দ্বিমত নাই এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে এবং দিয়ে যাব। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, যৌক্তিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি নেতাকর্মীদের এজন্য ধৈর্য ধারণ করতে আহ্বান জানান তিনি। কোন রকমের সংঘর্ষ, কোন রকমের অনৈতিক কর্মকাণ্ড, কোন রকমের দলের নাম ভাঙিয়ে কোন কুকীর্তি করা, এগুলোর মধ্যে যেন আমরা কেউ না যাই। তারপরেও বলেছেন বঙ্গবন্ধু। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।